বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরের ছেলে ঘরে ফিরছে, এমনই খবর এখন গণমাধ্যম জুড়ে। সাকিব আল হাসান দীর্ঘদিন তিনি জাতীয় দল থেকে অনেক দূরে আমেরিকাতে বর্তমানে অবস্থান করছেন। তবে সাকিব আল হাসান পুনরায় জাতীয় দলে ফিরছেন, এমনই গুঞ্জন এখন গণমাধ্যম জুড়ে। সাকিব ফিরছেন জাতীয় দলে, থাকবেন কেন্দ্রীয় চুক্তিতেও। বোর্ডে সাকিবকে নিয়ে আলোচনা হয়েছে। বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সাকিব যদি অ্যাভেলেবেল সাকিব যদি অ্যাভেলেবেল থাকেন, ফিটনেস যদি ভালো থাকে এবং ভেন্যুতে উপস্থিত থাকার মতো পরিস্থিতি যদি থাকে, তাহলে বোর্ড বা নির্বাচক প্যানেল তাকে দলে নেওয়ার জন্য বিবেচনা করবে। দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই সাকিব আল হাসান। আদৌ ফিরবে, মানে বাংলাদেশে ফিরতে পারবেন কিনা তা নিয়েও আছে অনেক শঙ্কা। তবে জাতীয় দলে ফেরার দরজা সাকিবের জন্য একেবারে বন্ধ হয়ে যায়নি। আলোচনায় আপনারা জানেন, সে অবশ্যই বিশ্বের একজন সেরা অলরাউন্ডার, এক নম্বর অলরাউন্ডার। তবে জাতীয় দলে ফেরার দরজা সাকিবের জন্য একেবারে বন্ধ হয়ে যায়নি। আলোচনায় থাকেন বরাবরই সাকিব। জাতীয় দলে ফিরবেন কিনা এ নিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি এই বিষয়ে আলোচনা করছেন তাকে আবার পুনরায় দলে ফেরানোর জন্য। সম্প্রতি তার বিষয়ে বোর্ডে আলোচনা হয়েছে। তাকে ফেরাতে উদ্যোগ নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুলরা। এটাও একটা কথা, তার আগের ফিটনেসটি এখনো আছে কিনা। আসলে দীর্ঘদিন ধরে খেলা থেকে দূরে, এবং আপনারা জানেন একটা জাতীয় টিমে খেলে না, যে কোনো খেলোয়াড়ই যে কোনো খেলা, যারা প্লেয়ার, তারা দীর্ঘদিন যদি চর্চায় না থাকে, প্র্যাকটিসে না থাকে, তাহলে সেই আগের ধারাটা তারা অব্যাহত রাখতে পারে না, বা আগের ধারা ধরে রাখা সম্ভব হয় না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা করছে তাকে পুনরায় দলে ভেড়ানো যায় কিনা। এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলতেও সাকিব আল হাসানকে সব রকমের সহায়তা করবে বিসিবি। এ প্রসঙ্গে বলেন, আম, সাকিব অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারবে। বোর্ড তাকে এটাকে বলা হয় অনাপত্তি পত্র দেবে প্রয়োজন অনুযায়ী। হোম অ্যান্ড অ্যাওয়ে সব সিরিজের জন্যই নির্বাচক প্যানেলে তাকে বিবেচনা করা হবে। সাকিব দেশের হয়ে সর্বশেষ 2024 সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। এরপর রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে জনরোষ তৈরি হলে ও একাধিক মামলা দায়ের হলে আর দেশে ফেরা হয়নি সাকিবের। বর্তমানে তিনি বলেছি আপনাদের যে ইউএসএতে আছেন। এমত অবস্থায় সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানান তিনি দেশে ফিরতে চান ও দেশে ফিরেই চেনা দর্শকদের সামনে বিদায় নিতে চান। এদিকে হঠাৎই সাকিবকে ফিরিয়ে আনার সবুজ সংকেত দিল বিসিবি। তার মানে ঘরের ছেলে ঘরে ফিরছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় চুক্তিতে থাকা সম্ভাব্য 27 জনের মধ্যে সাকিব আল হাসানকেও অন্তর্ভুক্ত করার ব্যাপারেও আলোচনা হয়েছে বোর্ড সভায়। তো ক্রিকেটটা আরও ভালো করতে পারলে, আরও উন্নত করতে পারলে আমাদের দেশের গৌরব, জাতির গৌরব। সাকিব আল হাসান ফিরে আসলে আমার মতে তাকে সাদরে জাতীয় দলে আবার স্থান করে দেওয়া উচিত, জাতীয় দলে ফিরে আনা উচিত, এবং তার ফিটনেস এবং আবার যাতে পুনরায় আগের সেই ফর্ম তিনি ফিরে পান, সেইভাবে তাকে প্র্যাকটিসিং এবং চর্চা করানো উচিত যদি সাকিব আল হাসান তিনি পুনরায় দলে ফিরে খেলতে চান। এই বিষয়ে বিসিবি যাতে একটা সিদ্ধান্ত নেয়, এটা। মোহাম্মদ মাসুদ জামান, এইচবি অনলাইন, লন্ডন।